স্বাধীনতা দিবসের এই সকাল সকাল আপনারা ভিডিওটা দেখছেন, তার জন্য আমি প্রচন্ডভাবে অভিপ্লুতটা ভুল করে বলে দিয়েছি। তো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে আজকে আমরা একটু ফুটবল নিয়ে কথা বলবো, ডুরান্ট নিয়ে কথা বলবো, এবং ইস্ট বেঙ্গল যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে যেটা করেছে সেটা নিয়ে একটু কথা বলা দরকার। নয়তো আমি ভাই যোগ্যতা অর্জন করি না যে আমি নিজেকে স্পোর্টস ফ্যান বলবো। ঠিক আছে, আমি মেরিনার্স, বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে যে যখন ভারতের ফুটবলের অগ্রগতি হয়, যখন দেশের ফুটবলে অগ্রগতি হয়, তখন যদি না বলি তাহলে বড্ড মানে কেমন কেমন লাগে, সিরিয়াসলি বলছি। তো শুরু করা যাক দেরি না করে। প্রথমেই বলে দিই যে ডুরান্টের মোটামুটি শেষ হয়ে গেছে গ্রুপ লিগ, এরপরে শুরু হচ্ছে নকআউটস। কোয়ার্টার ফাইনালে 8টা টিম আমরা পেয়ে গিয়েছি, কিন্তু তোমরা সবাই জানি যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কথা শুনবো বলে আমরা এই ভিডিওটা অন করেছি। ঠিক আছে, নর্থ ইস্ট আর এসসি দিল্লি নিয়ে আমাদের বেসিক্যালি কোনো যায় আসে না, যে উঠবে সে উঠবে। আমাদের কথা হচ্ছে মোহনবাগান জিতবে না ইস্ট বেঙ্গল জিতবে। ঠিক আছে, কে ফাইনালে উঠবে তুই বল এক্ষুনি, নয়তো তোকে চাপড়াবো। তো আমি প্রথমেই বলে দিই, ঠিক আছে, আমার প্রথম ম্যাচের প্রেডিকশন একটু ভুল হয়েছিল। আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গল জিতবে, কারণ সেরকম ইস্টবেঙ্গল খেলছিল এবং ইস্টবেঙ্গলের সেরকম ফর্ম ছিল। অ্যান্টোনিও লোপেজ হাবাসের আসার পর থেকে ইস্টবেঙ্গল অন্য রকম দেখাচ্ছিল। তো সেটা দেখার পরে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ইস্টবেঙ্গলকে স্লাইডলি এগিয়ে রাখবো। আমি ভাই দেখ, আমি বায়াস ফ্যান হতে পারি, ঠিক আছে, আমি যখন বার্সেলোনার খেলা হয়, যখন মোহনবাগানের খেলা হয়, তখন অপোনেন্টকে অবশ্যই ডাউন করতে চেষ্টা করি, তাদেরকে মানে কি বলবো, যাতে তাদের গেম প্লেটা সেরকম না হয় সেটা দেখার চেষ্টা করি। বাট ভাই তারাও তো খেলতে নেমেছে, সেখানে তো প্রফেশনাল প্লেয়াররা আছে। তো যখন আমি স্পোর্টস নিয়ে কথা বলি না, তখন আমি দু সাইড নিয়ে কথা বলি। আনলেস আর আনদেন পাকিস্তান না হয়, পাকিস্তান মাচুদাক। ঠিক আছে, এইটা নিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে যাও, তাকে আমি বিশ্বাস কর পুলিশ থানায় হাতও নেই অত বড়। তো ব্যাপারটা হচ্ছে এই যে পাকিস্তান বাদে আমি সমস্ত দেশের স্পোর্টস নিয়ে কথা বলতে রাজি আছি, এবং সত্যি কথা বলতে পাকিস্তানের স্পোর্টস নিয়ে কথা বলেও কোনো লাভ নাই ভাই। ওই জাভলিন থ্রোর নাদিম বাদে আর পাকিস্তানের নিয়ে কি তুই কথা বলবি? তো এখন হচ্ছে গিয়ে কোথা থেকে কোথায় চলে গেলাম দেখ। তো ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগান এগিয়ে না ইস্ট বেঙ্গল এগিয়ে। দেখো, মোহনবাগান খেলবে জামশেদপুর এগেনস্টে এবং ইস্ট বেঙ্গল খেলবে ইন্ডিয়ান আর্মির এগেনস্টে। এখন ব্যাপার হচ্ছে 2006 কি 2005 লাস্ট মনে হয় কোনো আর্ম ফোর্সের টিম জিতেছিল ডুরান্ট, 2006 বা 7 এরকম। 2006 ইন্ডিয়ান আর্ম ফোর্স জিতেছিল, 7-এ সালগাওকর জিতেছিল, বা 7-এ ইন্ডিয়ান আর্ম ফোর্স জিতেছিল, 8-এ সালগাওকর জিতেছিল, এরকমই ব্যাপারটা আছে। যেটা অ্যাকচুয়ালি হবে সেটা আমি নিচে লিখে দেবো, সেটা কোনো পয়েন্ট নয়। তো বিগত 15-17 বছর ধরে আমরা কোনো আর্ম ফোর্সের টিমকে জেতা তো দূরের কথা, ফাইনালে যেতেও দেখিনি। তো ইস্ট বেঙ্গল তো স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে, এবং ওদের যে টাকলু এসেছে, টাকলু সোনা, টাকলু আমাদের যা গোল করেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগে সেটাও আমরা কথা বলবো। কিন্তু টাকলু ফর্মে আছে, আনোয়ার আলী ফর্মে আছে, সুগন গিল ঠিকঠাক গোলকিপিং করে নিচ্ছে, এবং মোটামুটি মিডফিল্ডে ইস্টবেঙ্গলের টাফনেস আছে, কাজ মোটামুটি বেরিয়ে যাবে। ফাইনালে ওঠার যোগ্যতা রাখে ইস্টবেঙ্গল ভাই। ঠিক আছে, তুই যাই বল তাই বল, ইস্টবেঙ্গল ফাইনালে ওঠার যোগ্যতা রাখে, এবং আমি অ্যাজ এ বেঙ্গল ফুটবল ফ্যান, অ্যাজ এ ভারতীয় ফুটবল ফ্যান, সবসময় এটাই চাইবো মোহনবাগান ইস্টবেঙ্গলের ফাইনাল হোক, এবং এই দুটো ক্লাব থেকেই একজন ভারতীয় বিদেশের ক্লাবে সাইন হোক। সে ছোটখাটো ক্লাব দিয়ে আমরা শুরু করবো, ডিরেক্ট যদি আমি বলি যেমন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লোকজন চপ্পল খুলে মারবে। কিন্তু আমি যদি বলি স্পোর্টিং পোর্তো, আমাদের জার্মানিতে অনেকগুলো ভালো ভালো ক্লাব আছে, ঠিক আছে, আমাদের ক্রোয়েশিয়ার অনেক ভালো ক্লাব আছে, কোরিয়াতে অনেক ভালো ক্লাব আছে, জাপানে অনেক ভালো ক্লাব আছে, মানে যেই ক্লাবগুলো ডিরেক্ট মোটামুটি ইউসিএল খেলার যোগ্যতা অর্জন করে, সেই সমস্ত ক্লাব যদি কোনো ভারতীয় কে সাইন করে, আমি চাই সবসময় যে মোহনবাগান ইস্টবেঙ্গল থেকেই করুক। কারণ আমি বাংলার ফুটবলকে দেখে বড় হয়েছি, কিছু করার নেই, আমি বায়াসড ভাই বাংলার ফুটবলের প্রতি। তো এখন ইস্টবেঙ্গলকে যদি আমি এগিয়ে রাখি, মোহনবাগানকে কি পিছিয়ে রাখবো? একদমই না। মোহনবাগানের যে নতুন কোচ, নতুন স্ট্র্যাটেজি, নতুন প্লে স্টাইল, এবং কি বলবো, কিছুটা নতুন ফরমেশন ঠিক বলাটা উচিত নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে
কি বলে যে বলো তো, ব্যাপারটা হচ্ছে যে মানে যখন নতুন কোচ আসে সে তো তার নিজের মতো একটু নতুন করে খেলানোর চেষ্টা করে, চেষ্টা নয়, সে কিছুটা তো মানে কি বলবো প্লে স্টাইল পাল্টায়, তো আমি সেটার কথা বলছি। মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনের তরফ থেকে আমরা 7টা 8টা করে গোল দেখতে পেয়েছি। তো দুটা টিমই খুব ভালো ফর্মে আছে। জামশেদপুর এফসি কেও যদি কেউ ভাবো যে মানে ওই টিমটার দ্বারা হবে না, মোহনবাগানের সামনে দাঁড়াতে পারবে না, সেটা কিন্তু ভুল কথা। জামশেদপুর এফসি অলরেডি একবার আইএসএল মনে হয় ফাইনাল খেলেছে এবং ডুরান্ট তো জিতেইছে, মেবি ডুরান্ট একবার জিতেছে 21-এ, না 21-এ গোয়া জিতেছিল, 22-এ মেবি ডুরান্ট জিতেছিল। তো জামশেদপুরের কাছে একটা ডুরান্ট জেতার ক্ষমতা আছে এবং তারা ভালো খেলে, তারা প্রেসারাইজ করে। জামশেদপুরের সব থেকে যেটা বড় কোয়ালিটি সেটা হচ্ছে তারা লাস্ট অব্দি থাকে, লাস্ট অব্দি ম্যাচে থাকে, তারা কোনোভাবেই হোপ ছাড়ে না। তো ব্যাপারটা হচ্ছে যে জামশেদপুরের সামনে মোহনবাগান যে একদম মানে টুকটাক করে গোল করে বেরিয়ে যাবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, হতে পারে মোহনবাগানের একটু মানে প্লাস পয়েন্ট বেশি, মোহনবাগানের অ্যাটাকের যে ডেপথ সেটা বেশি, মোহনবাগানের ডিফেন্স ভালো, মোহনবাগানের যে গোলকিপার সেটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছে, কিন্তু জামশেদপুর উইল বি এ গুড চ্যালেঞ্জ ফর মোহনবাগান। এবার যদি আমাকে বলতেই হয় নর্থ ইস্ট, অবভিয়াসলি ভাই শিলং লাজং নর্থ ইস্টের সামনে, ঠিক আছে শিলং লাজং ইজ এ গুড টিম, একটা মানে কি বলবো অ্যাটাকিং বেস ফুটবল খেলে, কিন্তু নর্থ ইস্ট ইজ নর্থ ইস্ট ভাই, ডবল বার চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, তো জন আব্রাহাম চাইবে যে থ্রিপিট করার। এবার সেটা হবে কি হবে না সেটা আমি জানি না, সেমিফাইনাল অব্দি অবশ্যই দেখতে পাচ্ছি। এবার যদি প্রথম যে কোয়ার্টার ফাইনাল সেটা আমি বলে দিই, এসসি দিল্লিকে আমি স্লাইডলি এগিয়ে রাখছি, কারণ এসসি দিল্লি ওই রঞ্জিত বাজাজের টিম, তো এই জন্য এগিয়ে রাখছি। ওদের যে মেন্টাল টাফনেসটা সেটা অনেকটা বেশি হতে পারে বাকি টিমগুলোর ক্ষেত্রে। এবং এর সাথে সাথে আরেকটাও ব্যাপার হচ্ছে, ডুরান্ট হচ্ছে সেই টুর্নামেন্ট যে প্রত্যেকবার একটা নতুন চমক দেয়, চমক দেয় ইন দ্য সেন্স নতুন কোনো চ্যাম্পিয়নকে নিয়ে আসে। এবার এসসি দিল্লি যদি মাঝখান থেকে বের করে দেয় কোনোভাবে, তাহলে ভেরি গুড, আই উইল বি ভেরি হ্যাপি ফর দেম। এবং সত্যি কথা বলতে আমি চাই যে নতুন নতুন ক্লাব জিতুক, নতুন নতুন ক্লাব জিতলে তাহলে কম্পিটিশন বাড়বে। শুধু এই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ব্যাঙ্গালোর এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এদের ডমিনেন্স দেখতে আর ভাল লাগে না, মাইরি বলছি। এবার ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে দাদা তোমার 4টে টিম বলে দাও, অবভিয়াসলি আমি বলে দিতেই পারি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড এবং এফসি দিল্লি, ঠিক আছে। সেমিফাইনাল নিয়ে আমরা পরে কথা বলবো। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এএফসি কোয়ালিফায়ারের যে প্রিলিমিনারি রাউন্ড, সেখানে ইস্ট বেঙ্গল 4-1 জিতেছে। শুধু সেটা বড় কথা নেই, জেতাটা বড় কথা নেই, কিভাবে জিতেছে, কি রকম ইস্ট বেঙ্গল নাচাচ্ছিল। কুয়েতের টিম ছিল, নামটা আল বাসারি না এরকম বাহাসি এরকম নামটা ছিল, সবুজ রঙের ছিল ওদের লোগো, ফ্যান করে আমি দেখেছি ম্যাচটা ভাই, সত্যি বলছি নামটা আমি আল বাসারি মনে ছিল, যদি ভুল হয়ে থাকে আমি নিচে লিখে দিচ্ছি, প্লিজ ক্ষমা করে দিও আমাকে। পুরো ম্যাচটা ইস্টবেঙ্গল খেলেছে, ওদেরকে বলই দেয়নি, কিভাবে একটা গোল হয়ে গেছিল সেটা বড় কথা নয়, কিন্তু লাস্টে যেরকম ভাবে ইস্টবেঙ্গল পুরো ম্যাচটাকে ধরে রেখেছিল, লাস্টে এই জন্যই বলছি কারণ পুরো ম্যাচটা ইস্টবেঙ্গল খেলছিল কিন্তু গোল পাচ্ছিল না, ওদের যে ডিফেন্স সেটাকে ওরা ভেদ করতে পারছিল না। কিন্তু একটা গোল খাওয়ার পরে ইস্টবেঙ্গলের যে আগুন, যে মশাল, যে ব্যাপারটা উঠে এসেছিল, সেটা দেখে আমি প্রচন্ড পরিমাণের খুশি। খুশি এই জন্য কারণ ওই ইস্টবেঙ্গলের জার্সিটার উপরে না এটা ইন্ডিয়ার পতাকা ছিল। আমি এই জন্য খুশি নই যে ইস্টবেঙ্গলে অ্যাচিভমেন্ট হয়েছে, আমি এই জন্য খুশি যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইন্ডিয়ার একটা টিম ভালো করছে। এবার তুমি আমাকে অনেক কিছু বলতে পারো, হ্যাঁ তুমি ম্যারিনার্স এরকম করে কেন বলছো, তুমি কি করে বলতে পারো, তোমার কোনো মানে এরকম বলার অধিকার নেই, তুমি ম্যারিনার্স তো ম্যারিনার্স। হ্যাঁ ভাই আমি ম্যারিনার্স, কোনো সমস্যা নেই, আমার উপরে এখানে মোহনবাগানের পোস্টার লাগানো আছে, আমার বাবা খুব বড় মোহনবাগান ভক্ত। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এমন ফ্যান বেসের কথা বলছি যেখানে মানে সচরাচর ফ্যান বেস সুইচ হয় না, ম্যানচেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে কিন্তু মোহনবাগান থেকে কোনোদিন ইস্ট বেঙ্গল হয় না। এথিক্যালি মেন্টালি মানে কোনো লি হতে পারে না ভাই, আগুন লেগে যাবে, ইটস ইম্পসিবল। তো এখানে ফ্যানরা চুজ করতে পারে না ক্লাবকে, ক্লাব চুজ করে ফ্যানকে, তুমি ঘটি, তুমি মোহনবাগান, তুমি বাঙাল, তুমি ইস্ট বেঙ্গল, দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য এটা মানে কি বলবো কালচারাল ব্যাটেল, হ্যাঁ অবভিয়াসলি এটা স্পোর্টস, কিন্তু দিস ইজ দ্য কালচারাল ব্যাটেল বিটুইন টু টাইপ অফ বেঙ্গলি পিপল। তো এই জন্যই এই ডার্বি, এই কলকাতা, এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের এত উত্তেজনা।
এখন ব্যাপারটা হচ্ছে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স দেখে আমি ভাই খুব খুশি, এবং আমি সত্যিই চাইবো, মোহনবাগানের দ্বারা তো হলো না, আমার স্বপ্ন কোনোদিনও সাফল্য হবে না ভাই। একবার আমি শুনেছিলাম যে ওই সঞ্জীব গোয়েঙ্কা বলছিল যে আমরা ইউসিএল খেলবো। ইউসিএল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জীবনে উঠতে পারেনি, ইউসিএল খেলবে ভাই। ঠিক আছে, এটা আইপিএল, আইপিএলও হয়নি, যদিও ওর একবার ফাইনাল উঠেছিল, তারপর থেকে যে কি হচ্ছে আমার কোনো আইডিয়া নেই। তো যখন, কি বলবো, তুমি ব্যবসা করছো ব্যবসার মতো করো, কিন্তু স্পোর্টস কে যখন তুমি ব্যবসার জায়গায় নামে দিও না, ম্যানচেস্টার ইউনাইটেড সেম দেখেছে, চেলসি সেম দেখেছে, যে কোনো ক্লাব যারা শুধুমাত্র টাকা দেখে, টাকা ইজ ইম্পর্টেন্ট, প্লেয়ারদের ফিজ আছে, অনেক কিছু ব্যাপার আছে, স্টেডিয়ামে মেনটেনেন্স আছে, স্টাফদের ফিজ আছে, সবার স্যালারি আছে, এত ইকুইপমেন্ট, তাদের বিল আছে, অনেক কিছু ব্যাপার আছে। মানি ইজ রিকোয়ার্ড, মানি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু শুধু মানি করলে ভাই খুব চাপ আছে। তখন স্পোর্টসের যে কারণটা, যেটার জন্য ক্লাবটা ক্লাব হয়েছে, যেটার জন্য ওর নাম হয়েছে না, সেটা চলে যায়। তো এখন বেসিক্যালি আমি হোপ করবো যে এফসি গোয়া যেরকম পারফরমেন্স দিচ্ছে ইস্ট বেঙ্গলে সেরকম হবে না। এফসি গোয়া তার প্রথম ম্যাচ হেরে গিয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল ভাই, চুমু খাচ্ছি আমি তোমাকে প্রথমবারের জন্য। আর যদি তুমি এইবার এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোনো রকম অঘটন ঘটে দিতে পারো, আমি সুইচ করবো না, কোনো চান্স নেই এইসব। আমি লয়াল ফ্যান ভাই, আমি 17 বছর ধরে আরসিবি ফ্যান আছি, সারা জীবন মোহনবাগানের ফ্যান থাকবো, সারা জীবন বার্সেলোনা ফ্যান থাকবো, কেউ আমাকে নাড়তে পারবে না। কিন্তু আমি এতটা কথা দিচ্ছি, যেদিন ইস্ট বেঙ্গলের ওই পার্টিকুলার ম্যাচ হবে হোম সাইডে, আমি তো দেখতে যাচ্ছি, জার্সি হয়তো পরবো না, কিন্তু দেখতে অবশ্যই যাবো। আমার এই ম্যাচটা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, সত্যি বলছি। আমি ওইদিন কলকাতাতেও ছিলাম, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে খুব বড় পাপ হবে। ওইদিন কলকাতাতেও ছিলাম এবং আমার পুরো প্ল্যান ছিল যে ওই ম্যাচটা দেখতে যাবো, বাট ঠিক আছে, কিছু করার নেই। যদি ম্যাচটা দেখতে পেতাম তাহলে সত্যি বলতে একটা খুব ভালো ম্যাচ দেখতে পেতাম। আর এই ভিডিওটা আমরা বেশি ইনফরমেশন দিইনি, ক্যাজুয়াল রেখেছি, খুব বেশি চাপ দিইনি, কিন্তু তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে যাও তাড়াতাড়ি যে তোমাদের টপ 4 টিম যারা সেমিফাইনালে যাবে ডুরান্টের জন্য কে হতে পারে, এবং তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের এই যে জার্নিটা, এটা কত দূর হবে সেটাও লিখে যাও। আর তোমরা যদি স্পোর্টস ফ্যান হো তো ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমার মোটিভেশন বাড়ে এবং এরকম ক্যাজুয়াল জিনিসপত্রে আমি ভিডিও আনবো, চিন্তা করার কোনো দরকার নেই। আজ থেকে আবার টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে, এই ভিডিওটা যতক্ষণে আমি দেব আশা করি ভাই হয়ে গেছে, 2টো সেশন তো অবভিয়াসলি খতম হয়ে গেছে, কারণ আমি নিজেও দেখতে দেখতে এডিট করব। তো টেস্ট ম্যাচ নিয়েও কথা বলবো, ক্রিকেট নিয়েও ফুল অন ভিডিও আসবে, চিন্তার কোনো দরকার নেই। ভিডিওর টাইপ স্লাইডলি পাল্টাচ্ছি, তো স্ক্রিপ্টের উপরে একটু জোর দিচ্ছি, সেই জন্যে একটু ইনকনসিস্টেন্ট হচ্ছে, কিন্তু কথা দিচ্ছি মজা চলে আসবে। পূজার মধ্যে যে ভিডিওগুলো আনবো, দেখলে একদম সময় কখন কেটে যাবে চিন্তা করার কোনো দরকার নেই, বুঝতেও পারবে না। ওকে, তাড়াতাড়ি এসছি এডিট করে, বেশিক্ষণ নেবো না এডিট করার জন্য। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, এবং আরেকবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।